राधा माधव भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। समावेत भक्त वृंद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। तो আমরা মঙ্গলাচরণ করব সবাই একসাথে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं साग्रजाग्रतं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावेदूतं सादूतं परिजनाश्रयितं श्रद्धा कृष्णपादन सहगण ललिता श्रीविशुखामृतं च। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रावां जगन्नाथाय ते नमो। महापदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाट्ये गौरतीशे नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवतमेरुक्तं श्लोके भक्तिर्भवति नश्यति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयतं गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणे परमानन्द माधव। नमः विष्णु। हरे कृष्ण। तो আমরা প্রথমে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের প্রণাম মন্ত্রটা সবাই একসাথে পাঠ করি। কি বলেন? ঠিক আছে। যদিও মুখস্থ করতে একটু দেখেই বলি, ভুল হইতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের পরিণতি। সকলেই বলুন একসাথে।
নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। আপনারা তো শেষে এ বলতে পারেন, পরে তো বলতে পারবেন না, তা আমি বললে আমার পরে পরে বলুন, তাহলে সবাই আমরা একসাথে বলতে হবে, ঠিক কিনা? ঠিক আছে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। বলুন। শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তে নামিনে শ্রী বাষ্পভানো দেবী দয়িতা কৃপাব্ধায়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িন প্রভাবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্র শ্রীরূপ অনুগা ভক্তিদা। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্র শ্রীরূপ অনুগা ভক্তিদা। শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তায় দীনতারিণে। শ্রীরূপ অনুগা বিরুদ্ধ অপসিদ্ধান্ত দান্ত হারিণে। জয় জয় শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর কি। হরে কৃষ্ণ। এই যে প্রণাম মন্ত্রটা, যদি আপনি প্রণাম মন্ত্রটা ব্যাখ্যা করেন কয়েক ঘন্টা সময় লাগবে। এই প্রণাম মন্ত্রের ভিতরে এমন কিছু জিনিস লুকায়িত আছে, যদি আপনারা শ্রবণ করেন, আপনারা শ্রবণ করবেন। হিজ হোলিনেস ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের একটা প্রবচনে গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তো ঠিক আছে, আমি পরবর্তীতে চেষ্টা করবো একটু ব্যাখ্যা করার জন্য। তো আমি প্রথমে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের একটু জীবনী নিয়ে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে যাব, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আপনারা সকলেই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আপনাদের সকলের কাছে আমি কৃপা প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। হরি বল। জয় শ্রীলা প্রভুপাদ জয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর ছিলেন মধ্য গৈরীয় সম্প্রদায়ের একজন আচার্য এবং বিদগ্ধ পণ্ডিত। তিনি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন ছিলেন, তার নিত্য পার্শ্বদ ছিলেন। তো চৈতন্য মহাপ্রভু এই কলির যুগে যখন আবির্ভূত হয়েছিলেন, তারপর আবার তিনি অপরকট লীলায় চলে গিয়েছেন। তো চৈতন্য মহাপ্রভু অপরকট লীলায় যাওয়ার পরে চৈতন্য মহাপ্রভুর সমস্ত শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কি বিলুপ্ত হয়ে যাচ্ছিল, বিলুপ্ত হয়ে যাচ্ছিল। যখন চৈতন্য মহাপ্রভুর অপরকটের প্রায় 200 বছর পরে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নিয়ে অপপ্রচার চলছে, তো এরকম সময় একজন আচার্য বিদগ্ধ পণ্ডিত ভক্তিবিনোদ ঠাকুর, তিনি চৈতন্য মহাপ্রভুর সেই জন্মস্থানটিকে চিহ্নিত করলেন পুনরায়। তো ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর ভক্তিবিনোদ ঠাকুর পুনরায় কি করলেন, আবার সেই শিক্ষাগুলো পুনরুদ্ধার করতে শুরু করলেন এবং পুনরুজ্জীবিত করতে শুরু করলেন। তো এমতো অবস্থায় ভক্তিবিনোদ ঠাকুর একার পক্ষে এটা সম্ভব ছিল না। আর ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন তৎকালীন সময়ের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বলেন নাকি, আপনারা তো সবাই জানেন এটা। তিনি ছিলেন কি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো চাকরির ক্ষেত্রে ভক্তিবিনোদ ঠাকুরকে কি করতে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো, ঠিক কিনা?
তো তৎকালীন সময় ভক্তিবিনোদ ঠাকুর তার পোস্টিং ছিল কোথায়? উড়িষ্যা। বর্তমান উড়িষ্যাটা হচ্ছে কোথায়? জগন্নাথ পুরী, ঠিক না? তো তখন এই ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতেন। কিভাবে প্রার্থনা করতে জানেন? আপনারা সকলে জানেন, চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব ঘটেছিল তখন চৈতন্য মহাপ্রভু কার হুঙ্কারে এসেছিল? ন্যাড়ার হুঙ্কারে। অদ্বৈত আচার্য ন্যাড়া বলছেন, ন্যাড়ার হুঙ্কারে। তো কেন ন্যাড়া বলা হতো? চৈতন্য মহাপ্রভুর থেকেও 50 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য। এগুলো ন্যাড়া, তার মাথায় কোনো চুল ছিল না। তো যাই হোক, তো যেরকম অদ্বৈত আচার্যের হুঙ্কারে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, ঠিক তাদের ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনায় এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের আবির্ভাব ঘটেছিল। যখন এই গৈড়ীয় গগনে অপপ্রচার, অপসম্প্রদায়গুলো এরকম ভাবে প্রচার করছিল, ভক্তিবিনোদ ঠাকুর কান্না করতেন যে কিভাবে এগুলো খণ্ডন করা যায়। আর একার দ্বারা ভক্তিবিনোদ ঠাকুরের সম্ভব ছিল না এগুলো করা। তখন ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দেবের কাছে কান্না করতেন যে কৃপা করে আপনি আমাকে একজন সহায়ক দেন, এরকম একজন সহায়ক দেন যেন আমার বাকি কাজটুকু তিনি সম্পূর্ণ করতে পারেন। তো তৎকালীন সময়ে জগন্নাথপুরীতে জগন্নাথ দেব ভক্তিবিনোদ ঠাকুরকে স্বপ্নে দর্শন দেন। তিনি বিমলা দেবী, আপনারা সকলে জানেন, যিনি হচ্ছেন দেবী দুর্গা, না? যার কৃপায় আমরা এই মহাপ্রসাদ পাচ্ছি, ঠিক না? সেই বিমলা দেবীর কাছে প্রার্থনা করতে বললেন। তো যাই হোক, এরকম ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাব ঘটল, তাই না? আর এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আবির্ভাব ঘটলো, তখন হলো সালটা ছিল 1874 সাল। 1874 সাল 6 ফেব্রুয়ারি, সম্ভবত শুক্রবার, আর সেটা ছিল মাঘ মাসের মাঘী পঞ্চমী তিথি, পূর্ণিমা, পঞ্চমী তিথিতে মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় পঞ্চমী তিথিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের আবির্ভাব ঘটে। কিন্তু সেদিন দিনটা ছিল যদিও 6 ফেব্রুয়ারি, কিন্তু এই যে আচার্যবর্গ, যে মহান বৈষ্ণব তাদেরকে পরমহংস, তাদের এই জন্মদিন, সে যেদিন জন্মগ্রহণ করে সেদিন সেই দিন হিসাবে পালন করা হয় না। আবির্ভাব ও তির্ভাব তিথি কিভাবে হয়? তিথি হিসাবে হয়। যেই তিথিতে তার আবির্ভাব ঘটেছে সেই তিথিতেই আবার জন্মদিন পালন করা হবে, মহা উৎসব পালন করা হবে, ঠিক কিনা? তো সেই দিনটা পড়েছে কবে?